নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাকরতলা থানার পুলিশ জাল নোটসহ গ্রেপ্তার করল একজনকে। ঈদ উপলক্ষে সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে শেষ হলো গীতাঞ্জলি 2025 উৎসব। আলবিদা জুম্মার নামাজ আদায় বোলপুর টাউন জামা মসজিদে। বহু প্রতীক্ষার পর বোলপুর চিত্রামোড়ে রাস্তার কাজ শুরু, খুশি এলাকাবাসী। বিশ্ব নাট্য দিবস উদযাপিত হলো সিউড়িতে। কাকরতলা থানার পুলিশ জাল নোটসহ গ্রেপ্তার করল একজনকে। তার নাম তহিদুর রহমান, বাড়ি কাকরতলা থানার কৈথি গ্রামে। তার কাছ থেকে 57টি 200 টাকার জাল নোট পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই তহিদুর রহমানকে দুবরাজপুর আদালতে তোলা হলে দুবরাজপুর আদালতের বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাকরতলা থানার পুলিশ সতীঘাট এলাকায় থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার শরীর পরীক্ষা করতে বেরিয়ে আসে জাল নোট। পুলিশ তার কাছ থেকে 57টি 200 টাকার জাল নোট উদ্ধার করে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকা থেকে কিছুটা দূরেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। এই জাল নোটের সঙ্গে ঝাড়খণ্ডের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা কাকরতলা থানার পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি এই জাল নোট সে কি করত বা এই জাল নোট কারবারের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও পুলিশ খতিয়ে দেখছে। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, নাইট পেট্রোলিং যখন ডিউটি করে কাকরতলা থানার পুলিশ, তখন সেই এলাকায় পুলিশ ইনফরমেশন পেয়ে সতীঘাট, কাকরতলা থানার অন্তর্গত সতীঘাটের দিকে যায়। তখন পুলিশ আইডেন্টিফাই করেন তহিদুর রহমানকে, কৈথি নিবাসী তহিদুর রহমানকে। তাকে পুলিশ আটক করে এবং আটক করার পরে তাকে সার্চ করলে টোটাল 57 অর্থাৎ 57 পিস 200 টাকার জাল নোট তার কাছ থেকে উদ্ধার হয়। পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে সেই সময় আপাতত দৃষ্টিতে সাধারণ চোখে যেটুকু ধরে সেটা ফেক নোট বলে আইডেন্টিফাই করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে উক্ত যিনি অভিযুক্ত আছেন তিনিও বলেন যে ফেক নোট বলে চিহ্নিত করেন অ্যাকিউজড। সেই অ্যাকিউজ যখন চিহ্নিত করেন যে ফেক নোট বলে, তখন তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হলে তার যে বেল পেয়ার সেটা বেল পেয়ার রিজেক্ট করেন এবং লানেট কোর্ট তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 3 দিন পুলিশ হেফাজতের জন্য নির্দেশ দেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের চলছে পবিত্র রমজান মাস, আর পবিত্র রমজান মাসে শেষ খুশির ঈদ। বীরভূম জেলা পুলিশের সদাইপুর থানার পুলিশের উদ্যোগে খুশির ঈদ উপলক্ষে সদাইপুর থানা এলাকার বিভিন্ন গ্রামের শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে খুশির ঈদের উপহার তুলে দেন।
পাশাপাশি সদাইপুর থানা এলাকার প্রায় 70টি মসজিদের ইমাম সাহেবদের ইফতার সামগ্রী ও লাচ্ছার প্যাকেটও তুলে দেওয়া হয় সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে। স্বভাবতই সদাইপুর থানার এই ব্যবস্থাপনায় খুশি শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল গীতাঞ্জলি 2025 উৎসব। এই উৎসবের গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 27শে মার্চ ছিল শেষ দিন। শেষ দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে গীতাঞ্জলি 2025 সম্মান প্রদান করা হয়। এই সম্মান জিৎ গাঙ্গুলিকে তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপামর বোলপুরবাসী তথা বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ প্রায় 27 দিন আগে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে খুব পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মুসলিম সম্প্রদায় মানুষেরা সিয়াম সাধনা করেন অর্থাৎ রোজা রাখেন। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে কোনো কিছু খাদ্যদ্রব্য পান না করে। দেখতে দেখতে আজ রমজান মাসের 27 দিন অতিবাহিত হলো। আর মাত্র হয়তো 2 থেকে 3 দিন, তারপরে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আজ শুক্রবার 28শে মার্চ, মাহে রমজানের শেষ জুম্মা অর্থাৎ আলবিদা জুম্মা। এই আলবিদা জুম্মা পড়ার জন্য বোলপুর টাউন জামা মসজিদে ধর্মপ্রাণ বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিলেন আলবিদা জুম্মা নামাজ আদায় করার জন্য। আলবিদা জুম্মা খুতবা পাঠ করেন জনাব হাফেজ সাবির খান সাহেব। বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহী শহরে একমাত্র বোলপুর টাউন জামা মসজিদ যেখানে বহু মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আলবিদা জুম্মা নামাজের শেষে ধর্মমত নির্বিশেষে সকলের জন্য দোয়া খায়ের করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়।
এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুরবাসীর কাছে সুখবর, দীর্ঘ প্রতীক্ষা করার পর চিত্রামোড়ে রাস্তার কাজ শুরু করা হয়। বোলপুর পৌরসভার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তায় চিত্রামোড়ে প্রতিদিন প্রচুর মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আবার চিত্রামোড়ে শুধু যানবাহন চলাচল করে তাই নয়, এখানে অনেক চিকিৎসকের চেম্বার আছে এবং প্যাথোলজি সেন্টার, স্ক্যান সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে আছে। তাই বহু রোগী এবং রোগীর পরিবারের যাতায়াত। এছাড়াও চিত্রার মোড়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। এখানে রাস্তার কাজ শুরু হয়, খুশির হাওয়া বইছে ব্যবসায়ীদের মধ্যে। কারণ এই রাস্তা সুন্দরভাবে যেতে হয়, তাহলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চলাফেরা ও যান চলাচল করতে পারবে আশা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বিশ্ব থিয়েটার দিবস প্রতি বছর 27শে মার্চ পালিত হয়। আন্তর্জাতিক নাট্য প্রতিষ্ঠানের দ্বারা 1961 সালে সর্বপ্রথম এই দিবসটির প্রচলন শুরু হয়েছিল। সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সিউড়িতে ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে এবং কেন্দুয়া রক্ষাকালী ক্লাবের সার্বিক সহযোগিতায় গতকাল 27শে মার্চ রক্ষাকালী মঞ্চে এই উপলক্ষে 17তম বর্ষ পালিত হয়। প্রদীপ প্রজ্বলন করেন আন্তর্জাতিক খ্যাত নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ গোস্বামী সহ অন্যান্য পরিচালকবৃন্দ। নাট্য দিবস উপলক্ষে নাটক নিয়ে গান করেন নাট্যপ্রেমী শিক্ষক বিমল কুমার সোম। ইয়ং নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা নির্দেশিত লালকমল নীলকমল ছাড়া ঋতুপর্ণা, দহন কাটা, স্বররিপু ও বেহুলা লক্ষিন্দর পালা নিয়ে মোট 5টি নাটক মঞ্চস্থ হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।